নতুন চিরুনি বিক্রেতা হিসেবে আপনাকে এমন প্রশ্ন করা হলে নিশ্চয়ই আপনি চমকে উঠবেন। কারণ টাক মাথার কারো কাছে চিরুনি বিক্রির প্রস্তাব নিয়ে গেলে সে বিষয়টি মশকরা হিসেবে নেবে। প্রচণ্ড বিরক্ত হয়ে আপনাকে একটা কড়া রামধমকও দিতে পারে। এমন একটা রিস্ক নেবেন নাকি? আপনি হয়তো ভাবছেন, এর চেয়ে কঠিনতম কাজ পৃথিবীতে আর কি আছে? টাক মাথার মানুষের কাছে চিরুনি বিক্রি করা। এটি কঠিন কাজ বলে মনে হতে পারে, তবে এটি অসম্ভব নয়। তার হয়তো প্রত্যক্ষভাবে চিরুনির দরকার নেই বলে বহু বছর চিরুনি কেনা হয় না। অথচ এই কারণেই তার বাড়িতে মা, বোন, স্ত্রী বা মেয়ের ব্যবহার করা চিরুনিটি নষ্ট হয়ে আছে। নিজের মাথায় চুল নেই বলে এই প্রয়োজন সে অনুভব করে না। কিন্তু বিক্রেতা হিসেবে বিনয়ের সঙ্গে তাকে প্রয়োজন অনুভব করাতে সক্ষম হলে আপনি নিশ্চিত তার কাছে চিরুনি বিক্রি করাতে পারবেন। এছাড়া আরো যেভাবে বললে, টাক মাথার মানুষটিও চিরুনি ক্রয় করতে পারে। যদিও টাক মানুষের চুল নাও থাকতে পারে, তার চিরুনির অন্যান্য ব্যবহার থাকতে পারে। উদাহরণস্বরূপ, চিরুনিটি দাড়ি স্টাইল করার জন্য, গোঁফ বজায় রাখার জন্য বা পোষা প্রাণীকে সাজানোর জন্য ব্যবহার করা যেতে পারে। পরামর্শ দিন যে টাক লোকটি চুল আছে এমন বন্ধু বা পরিবারের সদস্যকে উপহার হিসেবে চিরুনিটি দিতে পারে। এটি দেখাতে পারে যে চিন্তাশীল এবং উদার, এমনকি যদি তার নিজের চিরুনিটির জন্য ব্যবহার না হয়। চিরুনি তৈরিতে যে উচ্চমানের সামগ্রী ও কারুকাজ করা হয়েছিল তার নির্দেশ করে শুরু করুন। চিরুনিটির স্থায়িত্ব এবং দীর্ঘস্থায়ী প্রকৃতির উপর জোর দিন। চীনে একজন ব্যবসায়ী ছিল যে চিরুনি বিক্রি করত। বৃদ্ধ বয়সে সে চাইল তার ৩ ছেলের ব্যবসায় যেন হাল ধরে। সে তার ৩ ছেলেকে একটি বৌদ্ধ আশ্রমে পাঠালো চিরুনি বিক্রি করার জন্য। কিন্তু বৌদ্ধরা তো চুল কেটে টাক হয়ে থাকে, আর তারা চুল বড় হতে দেয় না। ফলে সেখানে চিরুনি বিক্রি করা অসম্ভব ব্যাপার বটে। কিন্তু না, অসম্ভবকে সম্ভব করা সৃষ্টিশীল লোকের কাজ। চলুন দেখে আসি ৩ ছেলে কিভাবে টাক মাথার মানুষদের কাছে চিরুনি বিক্রি করেছিল। সেই ব্যবসায়ীর এক ছেলে ২ দিন পরে সে বাবাকে বলল সে ২টি চিরুনি বিক্রি করতে সক্ষম হয়েছে। সে এটি বুঝিয়েছে এই চিরুনি দিয়ে পিঠ চুলকানো যায়। আরেক ছেলে এসে বলল সে ১০টি চিরুনি বিক্রি করতে পেরেছে। সে তাদের এটা বুঝিয়েছে এই বৌদ্ধ আশ্রমে অনেক দূর থেকে পর্যটক আসে, তাই তাদের চুলগুলো এলোমেলো থাকে। যদি প্রতিটি প্রবেশদ্বারে একটি করে চিরুনি রাখে, তাহলে তারা চুল আঁচড়িয়ে বেশ পরিপাটি হয়ে বৌদ্ধ আশ্রমে প্রবেশ করতে পারবে। পরিশেষে আরেক ছেলে এসে বাবাকে জানালো সে ১০০০টি চিরুনি বিক্রি করতে পেরেছে। সে তাদের এটা বুঝিয়েছে এই চিরুনি খোদাই করে বা আলপনা করে আগত পর্যটকদের উপহার দেওয়া যায়। তাহলে তারা অনেকদিন আপনার উপদেশ মনে রাখবে। জাস্ট ক্রিয়েটিভিটি। আপনি আপনার মস্তিষ্ককে যত বেশি সৃষ্টিশীল কাজে ব্যবহার করতে পারবেন, তত বেশি সার্থকতা।